প্রথমেই কালী মায়ের কাছে সকলের জন্য মঙ্গল প্রার্থনা করে শুরু করছি 14 এপ্রিল 2024 প্রত্যেকটা রাশির জন্য সম্ভাব্য দৈনিক রাশিফল বা আজকের রাশিফল। আমি প্রত্যেকটা রাশির জন্য একটা ওভারঅল একটা ফলাফল বলার চেষ্টা করি, তারপরে প্রত্যেকটা রাশির জন্য ট্রানজিট বা গোচর ফলটা কীরকম আছে সেটা বলার চেষ্টা করি, এবং প্রত্যেকটা রাশির প্রত্যেকটা নক্ষত্রের জন্য ওই দিনটার জন্য নাক্ষত্রিক ফলটাই বা কেমন আছে সেটাও আমি সাথে আলোচনা করার চেষ্টা করি। যখন দেখা যায় যে ওভারঅল ফলাফল বা ট্রানজিট বা গোচর ফলটা এবং নাক্ষত্রিক ফলটা ৩ দিক থেকেই শুভ লক্ষ্য করা যায়, তখন বুঝতে হবে যে ৮০ থেকে ১০০ ভাগ মতন আমি এই দিনটা একটা শুভ ফল পেতে পারি। আবার দুদিক থেকে শুভ, একদিক থেকে খারাপ, তখন সেটা ধরা যেতে পারে ৫০ থেকে ৬০ ভাগ মতন শুভ ফল আজকে আমি প্রাপ্ত হতে পারি। আবার যদি ৩ দিক থেকেই খারাপ থাকে তাহলে হয়তো সেদিনের ফলাফলটা আমার পক্ষে নেই, অর্থাৎ অশুভ ফলই আমি প্রাপ্ত হতে পারি। আবার দেখা যাচ্ছে যে দুদিক থেকে ভালো একদিক থেকে খারাপ, বা দুদিক থেকে খারাপ একদিক থেকে ভালো, তাহলে 30% বা 35% পর্যন্ত আমি শুভ ফল লাভ করতে পারি। তো এইভাবে আপনারা একটু ধরার চেষ্টা করবেন। গোচর ফল যেটা আজকে আলোচনা করব সেটা কিন্তু 13 এপ্রিল টু 15 এপ্রিল পর্যন্ত, কারণ 13 এপ্রিল বিকেল 4:48 পরে চন্দ্র কিন্তু মিথুন রাশিতে প্রবেশ করে যাবে, এবং মিথুন রাশিতে থাকবে হচ্ছে 15 এপ্রিল রাত্রি 12:09 পর্যন্ত, যদিও ওটা ইংরেজি মতে 16 এপ্রিল পড়ে যাবে। তো এই 13 এপ্রিল টু 16 এপ্রিল বা 15 এপ্রিল রাত্রির 12:09 পর্যন্ত প্রত্যেকটা রাশির জন্য ট্রানজিট বা গোচর ফলটা কীরকম হবে সেটা তো অবশ্যই আলোচনা করব, এবং নাক্ষত্রিক ফলটাও তার সাথে আলোচনা করব, ওভারঅল ফলাফলটাও আলোচনা করব, এবং রাহুকালটা কখন আছে, যে সময় কোনো শুভ কাজ করা উচিত নয় সেটাও আমি বলে দেওয়ার চেষ্টা করব, শুভ সময় অশুভ সময় কখন কখন আছে, এবং আজকের দিনটার জন্য প্রতিকারটাই বা কী হবে পরপর আমি অবশ্যই আলোচনা করার চেষ্টা করব। তো শুরু করছি রাশিচক্রের প্রথম রাশি মেষ রাশি দিয়ে। মেষ রাশির জন্য শুভ রংটা হচ্ছে সাদা রং, শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 2 এবং নাম্বার 7। শরীর স্বাস্থ্যের জায়গা বেশ শুভই লক্ষ্য করা যায়, আর্থিক ক্ষেত্রের জায়গাটাও শুভ লক্ষ্য করা যায়, প্রেমজ সম্পর্কের জায়গাটাও শুভ লক্ষ্য করা যায়, কর্মক্ষেত্রের জায়গা হয়তো সামান্য কিছু বাধাবিঘ্নতা বা সমস্যা দেখা দিতে পারে, তা সত্ত্বেও কর্মক্ষেত্রের জায়গাটা শুভই বলা যায়, দাম্পত্য সুখের জায়গাটাও শুভ লক্ষ্য করা যায়। এটা গেল একটা ওভারঅল ফলাফল। এবার 13 এপ্রিল টু 15 এপ্রিল পর্যন্ত ট্রানজিট বা গোচর ফল যেটা লক্ষ্য করা যায় মেষ রাশির জন্য, যে কোনো চেষ্টা বা উদ্যমে বেশিরভাগ ক্ষেত্রেই সফলতা যোগ লক্ষ্য করা যায়। কোনো ছোটোখাটো ভ্রমণ হতে পারে, ভ্রাতা ভগিনী হোক, আপনার কোনো কলিগ হোক বা প্রতিবেশী হোক, এমন কারোর কাছ থেকে কোনো সহযোগিতা আপনারা লাভ করতে পারেন। অপ্রত্যাশিতভাবে হাতে কিছু অর্থ চলে আসা বা সম্পদ আসা বা কোনো উপহার প্রাপ্তি বলুন, এগুলো কিন্তু মেষ রাশির ক্ষেত্রে লক্ষ্য করা যায়। এরপরে যেটা বলবো মেষ রাশির জন্য, পারিবারিক ক্ষেত্রে কিন্তু কিছু সমস্যা দেখা দিতে পারে। জমি, বাড়ি, গাড়ি, প্রপার্টি এই সকল বিষয় নিয়ে কিছু সমস্যা দেখা দিতে পারে, বা গুরুজন কোনো ব্যক্তির শারীরিক অসুস্থতা যোগ লক্ষ্য করা যায়। এডুকেশনের ক্ষেত্রে কিছু অমনোযোগিতা বা বাধাবিঘ্নতা কিছুটা বাড়তে পারে। তবে হঠাৎ করে কর্ম পরিবর্তনের কোনো যোগ চলে আসতে পারে, প্রমোশনের কোনো কথাবার্তা এগোতে পারে। তবে রিসার্চের ক্ষেত্রে যারা আছেন তাদের ক্ষেত্রে একটু বাধাবিঘ্নতার সম্ভাবনা লক্ষ্য করা যায়। এটা গেল একটা সম্ভাব্য ট্রানজিট বা গোচর ফল। এবার দেখে নেব মেষ রাশির নাক্ষত্রিক ফলটা কীরকম আছে। যারা অশ্বিনী নক্ষত্র আছেন তাদের জন্য আজকের দিনটা শুভ, অর্থাৎ কিছু অর্থপ্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়। আধ্যাত্মিক বিষয়টা শুভ রয়েছে, কারোর সাথে ধর্মীয় বিষয়ে কোনো আলাপ আলোচনা হতে পারে, বা ঠাকুর দেবতার কোনো বিষয় নিয়েও আলোচনা হতে পারে, বা পুজো অর্চনা জপ তপ এই সকল বিষয়ে কোনো মন আকৃষ্ট হতে পারে। কোনো মন্দিরে প্রবেশ করা বা মন্দিরে পুজো দেওয়ার যোগও চলে আসতে পারে, বা ধর্মীয় অনুষ্ঠানেও আপনাকে যোগদান করতে হতে পারে, এবং কোনো সমস্যার সমাধান হওয়ার যোগও রয়েছে। কোনো না কোনো দিক থেকে একটা মানসিক সুখ শান্তি লাভের যোগও লক্ষ্য করা যায়। যারা ভরণী নক্ষত্র আছেন তাদের কিন্তু এই দিনটা বাধাবিঘ্নতার কিছুটা বাড়বে। যে কাজটাই আপনি করতে যান না কেন দেখবেন কিছু না কিছু বাধাবিঘ্নতার সম্মুখীন হচ্ছেন, কাজগুলো হয়তো ঠিকঠাক সময় মতন হয়ে উঠতে নাও পারে। যে কোনো ক্ষেত্র থেকেই হোক না কেন এই দিনটা ঠকে যাওয়া থেকে হোক, প্রতারিত হওয়া থেকে হোক, বা সম্মানহানি হওয়া থেকে
একটু সাবধানতার প্রয়োজন। শারীরিক অসুস্থতার চোট-আঘাত থেকেও একটু সাবধানতার প্রয়োজন। তবে পাশাপাশি বলবো কোনো না কোনো সমস্যারও কিন্তু আবার সমাধান হওয়ার যোগ রয়েছে। কোনো না কোনো দিক থেকে আবার একটা মানসিক সুখ-শান্তি লাভের যোগও ভরণী নক্ষত্রের লক্ষ্য করা যায়। যারা কৃত্তিকা নক্ষত্র আছেন তাদের জন্য রয়েছে আরোগ্য লাভ, অর্থাৎ এই দিনটা শারীরিক সুস্থতা বৃদ্ধি, উৎসাহ বা উদ্যমতা বা এনার্জি এগুলো বেশ কিছুটা বৃদ্ধি পাবে। কিছু অর্থ প্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়। কোনো না কোনো দিক থেকে একটা মানসিক সুখ শান্তি বা আনন্দ লাভের যোগ রয়েছে। কারো ক্ষেত্রে কোনো উন্নতির পথ প্রশস্ত হতে পারে, কোনো সমস্যার সমাধান হওয়ার যোগও কৃত্তিকা নক্ষত্রে লক্ষ্য করা যায়। তো এই ছিল মেষ রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব বৃষ রাশি নিয়ে। বৃষ রাশির জন্য শুভ রংটা হচ্ছে অরেঞ্জ কালার বা পিঙ্ক কালারটাও আপনারা ইউজ করতে পারেন। শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 1 এবং নাম্বার 6। শরীর স্বাস্থ্যের জায়গায় শুভই লক্ষ্য করা যায়। আর্থিক ক্ষেত্রটা ঠিকঠাক বলা যায়, একটা ওভারঅল শুভ লক্ষ্য করা যায়। তবে প্রেমজ সম্পর্কের জায়গাটা কিন্তু খুব একটা শুভ নয়। কোনো কারণে উভয়ের মধ্যে কিছু মিসআন্ডারস্ট্যান্ডিং বা মানসিক দূরত্ব তৈরি হওয়া বা সন্দেহ প্রবণতা বা ভুল বোঝাবুঝি সৃষ্টি হওয়া এগুলো কিন্তু প্রেমজ সম্পর্কের ক্ষেত্রে লক্ষ্য করা যায়। সুতরাং এই জায়গাগুলো একটু খেয়াল রাখতে পারলে ভালো হয়। কর্মক্ষেত্রেও কিন্তু কাজের চাপ কিছুটা বৃদ্ধি পেতে পারে, পরিশ্রম বৃদ্ধি পেতে পারে বা বাধাবিঘ্নতা বৃদ্ধি পেতে পারে। কর্মপ্রাপ্তির বা কর্মের যোগাযোগের ক্ষেত্রেও কিছু বাধাবিঘ্নতার যোগ লক্ষ্য করা যায়। দাম্পত্য অশান্তিও বেশ কিছুটা বৃদ্ধি পেতে পারে বৃষরাশির ক্ষেত্রে। এটা একটা ওভারঅল ফলাফল আলোচনা করার চেষ্টা করলাম। এবার 13ই এপ্রিল টু 15ই এপ্রিল সম্ভাব্য ট্রানজিট বা গোচর ফল যেটা লক্ষ্য করা যায়, কিছু অর্থ প্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়। তবে খেয়াল রাখতে হবে কেউ আপনার কোনো সমালোচনা বা বদনাম করার চেষ্টা করতে পারে। এই জায়গাগুলো একটু বিশেষ খেয়াল রাখতে পারলে ভালো হয়। কোনো শুভ যোগাযোগে বাধাবিঘ্নতা আসতে পারে। ভ্রমণের ক্ষেত্রে বাধাবিঘ্নতা আসতে পারে। ছোট ভাই বোন হোক বা ভ্রাতা ভগিনী, এমন স্থানীয় হোক, কোনো প্রতিবেশী হোক, আপনার কোনো কলিগ হোক, এদের সাথে কোনো কারণে আপনার কিছু একটা মিসআন্ডারস্ট্যান্ডিং হওয়ার সম্ভাবনা লক্ষ্য করা যায়। দাম্পত্য অশান্তি কিছুটা বৃদ্ধি পেতে পারে। তবে প্রেমজ সম্পর্কের ক্ষেত্রে যেটা বলবো, সেই জায়গাটা কারো কারো ক্ষেত্রে কোনো সমস্যার সমাধান হওয়ার যোগও লক্ষ্য করা যায় যদি কোনো ভুল বোঝাবুঝি বা অশান্তি থেকে থাকে। এটা কিন্তু সবার ক্ষেত্রে নাও হতে পারে। এটা গেল একটা সম্ভাব্য ট্রানজিট বা গোচর ফল। এবার দেখে নেব 14ই এপ্রিল নাক্ষত্রিক ফলটা কীরকম আছে। বৃষরাশির যারা কৃত্তিকা নক্ষত্র আছেন তাদের জন্য রয়েছে কিছু অর্থপ্রাপ্তি যোগ। কর্মের বা আয়ের কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে। কোনো উন্নতির পথ প্রশস্ত হতে পারে। কোনো সমস্যার সমাধান হওয়ার যোগ লক্ষ্য করা যায়। আর রয়েছে আরোগ্য লাভ। এই দিনটা শারীরিক সুস্থতা বৃদ্ধি হওয়া, উৎসাহ বা উদ্যমতা বা এনার্জি এগুলো বেশ কিছুটা বৃদ্ধি হবে। কোনো না কোনো দিক থেকে একটা মানসিক সুখ শান্তি লাভের যোগ কৃত্তিকা নক্ষত্রে লক্ষ্য করা যায়। তবে যারা রোহিণী নক্ষত্র আছেন তাদের এই দিনটা নতুন কোনো শুভ কাজ হোক, প্রজেক্ট হোক, আরম্ভ না করাই ভালো। পুরনো কাজ হোক, অর্ধ সমাপ্ত অবস্থায় পড়ে থাকা কাজ হোক, তাতেও এই দিনটা হাত না দেওয়াই ভালো। সেখান থেকে নানান রকম বাধাবিঘ্নতা আসতে পারে বা আপনি কোনো সমস্যার সম্মুখীন হতে পারেন, লস হতে পারে কোনো কার্য করতে গিয়ে, বা হানি বা আর্থিক ক্ষতি এগুলো লক্ষ্য করা যায়। যে কোনো ঝামেলা ঝঞ্ঝাট বিপদ আপদ থেকে সাবধানতার প্রয়োজন। তবে পাশাপাশি এটাও বলবো কোনো না কোনো সমস্যার সমাধান হওয়ার যোগও রয়েছে। আবার কোনো না কোনো দিক থেকে একটা মানসিক সুখ শান্তি লাভের যোগও লক্ষ্য করা যায়। তবে যারা মৃগশিরা নক্ষত্র আছেন তাদের কিছু অর্থ প্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়। কর্মের কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে বা আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হতে পারে। কোনো সম্পদ বা প্রয়োজনীয় জিনিস ক্রয় করার যোগ লক্ষ্য করা যায়। কারো কারো ক্ষেত্রে কোনো মনের ইচ্ছা বা আশা পূর্ণ হওয়ার যোগ লক্ষ্য করা যায়। তথাপি বলবো কোনো না কোনো কারণে কিছু মানসিক চঞ্চলতা বা অস্থিরতা বৃদ্ধি পেতে পারে। তাড়াহুড়া করে কাজগুলোকে কমপ্লিট করার একটা প্রবণতা আসতে পারে। একটা উদ্বেগ বা উৎকণ্ঠা বা একটা টেনশন এগুলো নাক্ষত্রিক ফলের কারণে খুব সাময়িক সময়ের জন্য মনের মধ্যে আসতে পারে। অবশ্যই চেষ্টা করবেন পজিটিভ চিন্তা দিয়ে সেগুলোকে দূর করে দেওয়ার। তো এই ছিল বৃষ রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব মিথুন রাশি নিয়ে। মিথুন রাশির জন্য শুভ রংটা হচ্ছে কালো অথবা নীল রংটা হচ্ছে শুভ রং। শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 8 এবং নাম্বার 4। শরীর স্বাস্থ্যের জায়গায় বেশ শুভই লক্ষ্য করা যায়। আর্থিক ক্ষেত্রের জায়গায় বেশ কিছু বাধা বিঘ্নতার যোগ লক্ষ্য করা যায়। এমনও হতে পারে পরিশ্রম অনুযায়ী সেরূপ অর্থপ্রাপ্তি বা অর্থ উপার্জন কারো কারো ক্ষেত্রে নাও হতে পারে। তবে প্রেমজ সম্পর্কের জায়গাটা বেশ শুভ লক্ষ্য করা যায়। কোনো সমস্যা থেকে থাকলে প্রেমজ সম্পর্কের ক্ষেত্রে অনেকের ক্ষেত্রে আজকে সমাধান হওয়ার যোগ লক্ষ্য করা যায়। কর্মক্ষেত্রের জায়গাটা ঠিকঠাক বলা যায়, একটা ওভারঅল শুভ
বলা যায় দাম্পত্য সুখ বৃদ্ধি হওয়ার যোগও মিথুন রাশির ক্ষেত্রে লক্ষ্য করা যায়। এটা গেল একটা ওভারঅল ফলাফল। এবার সম্ভাব্য ট্রানজিট বা গোচর ফল যেটা লক্ষ্য করা যায়, যে কোনো চেষ্টা বা উদ্যমে বেশিরভাগ ক্ষেত্রেই সফলতা যোগ লক্ষ্য করা যায়। কারো কারো ক্ষেত্রে সুখাদ্য বা ভালো ভালো আহার প্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়। নতুন কোনো বস্ত্র পরিধান বা অলংকার পরিধানের যোগ রয়েছে। সুনিদ্রা বা উত্তম শয্যা প্রাপ্তির যোগও মিথুন রাশির ক্ষেত্রে লক্ষ্য করা যায় এবং বিজনেসের জায়গাটাও বেশ শুভ লক্ষ্য করা যায়। পার্টনারশিপ বিজনেসের ক্ষেত্রে জায়গাটাও শুভ লক্ষ্য করা যায়। তবে অর্থপ্রাপ্তির ক্ষেত্রে কিছু বাধাবিঘ্নতা মিথুন রাশির ক্ষেত্রে আসতে পারে। কোনো আত্মীয়ের সাথে কোনো কারণে একটু মিসআন্ডারস্ট্যান্ডিং হতে পারে। তবে পারিবারিক কিছু সম্পদ বৃদ্ধি হওয়ার যোগ লক্ষ্য করা যায়। প্রমোশনের ক্ষেত্রে হোক, কর্ম পরিবর্তনের ক্ষেত্রে হোক, এই সকল জায়গায় কিন্তু কিছু বাধাবিঘ্নতা আছে এবং শত্রুতাজনিত অশান্তি অবশ্যই এড়িয়ে চলা উচিত। শারীরিক অসুস্থতা থেকে সাবধানতার প্রয়োজন। এটা গেল একটা সম্ভাব্য ট্রানজিট বা গোচর ফল। এরপরে দেখে নেব 14ই এপ্রিল নাক্ষত্রিক ফলটা কীরকম আছে। মিথুন রাশির যারা মৃগশিরা নক্ষত্র আছেন তাদের কারো কারো ক্ষেত্রে কোনো মনের ইচ্ছা বা আশা পূর্ণ হওয়ার যোগ রয়েছে। কিছু অর্থপ্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়। কোনো সম্পদ বা প্রয়োজনীয় জিনিস ক্রয় করার যোগ লক্ষ্য করা যায়। আয়ের বা কর্মের কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে। আর রয়েছে আরোগ্য লাভ, শারীরিক সুস্থতা, উৎসাহ, এনার্জি বা উদ্যমতা এগুলো বেশ কিছুটা বৃদ্ধি পেতে পারে। তথাপি বলবো কোনো না কোনো কারণে হঠাৎ করে মনের মধ্যে একটা অস্থিরতা, চঞ্চলতা বা একটা তাড়াহুড়া করে কাজ করবার একটা প্রবণতা, একটা উদ্বেগ বা উৎকণ্ঠা, একটা টেনশন, এগুলো নাক্ষত্রিক ফলের কারণে খুব সাময়িক সময়ের জন্য মনের মধ্যে আসতে পারে। সুতরাং অবশ্যই চেষ্টা করবেন পজিটিভ চিন্তা দিয়ে সেগুলোকে দূর করে দেওয়ার। যারা আদ্রা নক্ষত্র আছেন তাদের কিন্তু শরীরটা খুব একটা ভালো নাও যেতে পারে। চোট আঘাত থেকে একটু সাবধানতার প্রয়োজন। কর্মক্ষেত্রে বা ব্যবসার ক্ষেত্রে কিছু না কিছু বাধাবিঘ্নতার যোগ লক্ষ্য করা যায়। দিনটা একটু ভালো মন্দ মিশিয়ে যাবে। তবে যতটুকু চেষ্টা বা এফোর্ট বা শ্রম বা কর্ম করা হবে ততটুকু কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই প্রাপ্তির যোগ রয়েছে। তথাপি বলবো আদ্রা নক্ষত্রের ক্ষেত্র কোনো না কোনো কারণে মনের মধ্যে কিছু অস্থিরতা, মানসিক চঞ্চলতা বৃদ্ধি, একটা তাড়াহুড়া করে কাজ করবার প্রবণতা বা উদ্বেগ, উৎকণ্ঠা, টেনশন, ভীতি ভাব, এইগুলো মনের মধ্যে নাক্ষত্রিক ফলের কারণে খুব সাময়িক সময়ের জন্য আসতে পারে। সুতরাং অবশ্যই চেষ্টা করবেন পজিটিভ চিন্তা দিয়ে সেগুলোকে দূর করে দেওয়ার। যারা পুনর্বসু নক্ষত্র আছেন এক কথায় বলবো বিজয় লাভ, অর্থাৎ বেশিরভাগ ক্ষেত্রেই রয়েছে সফলতা যোগ। কিছু অর্থপ্রাপ্তির যোগ রয়েছে। কর্মের কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে অথবা আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হতে পারে। তো এই ছিল মিথুন রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব কর্কট রাশি নিয়ে। কর্কট রাশির জন্য শুভ রংটা হচ্ছে হলুদ রং, শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 3 এবং নাম্বার 8। শরীর স্বাস্থ্যের জায়গাটা খুব একটা ভালো, কারো কারো ক্ষেত্রে নাও যেতে পারে। আর্থিক ক্ষেত্রে হয়তো সামান্য কিছু বাধাবিঘ্নতা আসতে পারে, তা সত্ত্বেও আর্থিক ক্ষেত্রটা মোটামুটি শুভই বলা যায়। প্রেমজ সম্পর্কের জায়গাটাও বেশ শুভ লক্ষ্য করা যায়। কোনো সমস্যা থেকে থাকলে প্রেমজ সম্পর্কের মধ্যে কারো কারো ক্ষেত্রে আজকে সমাধান হওয়ার যোগও লক্ষ্য করা যায়। কর্মক্ষেত্রের জায়গাটা বলবো হয়তো সামান্য বাধাবিঘ্নতা বা কিছু সমস্যা আসতে পারে, তা সত্ত্বেও কর্মক্ষেত্রের জায়গাটাও শুভ রয়েছে এবং দাম্পত্য সুখের জায়গাটাও শুভ লক্ষ্য করা যায়। এটা গেল একটা ওভারঅল ফলাফল। এবার 13ই এপ্রিল টু 15ই এপ্রিল পর্যন্ত ট্রানজিট বা গোচর ফল যেটা লক্ষ্য করা যায়, কিছু অর্থ আপনার ব্যয় হতে পারে, কোনো কারণে কিছু অর্থ খরচা হতে পারে। কোনো সিদ্ধান্ত নিতে গিয়ে আপনি একটু ইতস্তত অবস্থায় পড়তে পারেন। ভুল সিদ্ধান্ত নিয়ে ফেলতে পারেন। এই জায়গায় একটু সতর্কতার প্রয়োজন। ডিসিশন মেকিংয়ে একটু প্রবলেম আসতে পারে। এই জায়গাগুলো একটু খেয়াল রাখতে হবে। অর্থাৎ কোনো কারণে বুদ্ধি ভ্রম হওয়া, এই জায়গাগুলোতে একটু সতর্কতার প্রয়োজন। সন্তানের ক্ষেত্রে কারো শারীরিক অসুস্থতার যোগ লক্ষ্য করা যায় বা কোনো কারণে তাদের সাথে একটু ভুল বোঝাবুঝি হতে পারে। তবে হঠাৎ করে কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে। ভ্রাতা ভগিনী হোক, কোনো প্রতিবেশী হোক, আপনার কলিগ হোক, এরকম কোনো ব্যক্তির থেকে হঠাৎ করে কোনো সহযোগিতা লাভ করতে পারেন বা হঠাৎ করে কোনো একটা ভ্রমণের একটা প্রোগ্রাম চলে আসতে পারে, কোথাও ঘুরতে যেতে হতে পারে। এটা কর্কট রাশির জন্য একটা সম্ভাব্য ট্রানজিট বা গোচর ফল লক্ষ্য করা যায়। এরপরে দেখে নেব 14ই এপ্রিল নাক্ষত্রিক ফলটা কীরকম আছে। যারা পুনর্বসু নক্ষত্র আছেন তাদের এক কথায় বলা যায় বিজয় লাভ।
বেশিরভাগ ক্ষেত্রেই রয়েছে সফলতা যোগ। অর্থ কিছু ব্যয় হতে পারে, তার সত্ত্বেও অর্থ লাভযোগও পাশাপাশি লক্ষ্য করা যায়। কর্মের কোনো শুভ যোগাযোগ কারো কারো ক্ষেত্রে চলে আসতে পারে বা আয় বৃদ্ধির পথ প্রশস্ত হতে পারে। যারা পুষ্যা নক্ষত্র আছেন তাদের জন্য রয়েছে কিছু অর্থপ্রাপ্তি যোগ, সম্মান প্রাপ্তি বা প্রশংসা প্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়। কর্মক্ষেত্রে কোনো উন্নতির পথ প্রশস্ত হতে পারে, কর্মের কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে। ব্যবসার ক্ষেত্র থেকে লাভবান হওয়ার যোগ লক্ষ্য করা যায়। কোনো দিক থেকে একটা সফলতা পাওয়া বা সাকসেস পাওয়া বা গেন করার যোগ লক্ষ্য করা যায়। কর্মের বা আয়ের কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে। তবে যারা অশ্লেষা নক্ষত্র আছেন তাদের কিন্তু শরীরটা খুব একটা ভালো নাও যেতে পারে। চোট আঘাত থেকে সাবধানতার প্রয়োজন। কোনো কারণে আপনার কিছু অর্থ ব্যয় হতে পারে, অর্থ ব্যয় হওয়া সত্ত্বেও পাশাপাশি কিন্তু অর্থ লাভের যোগও লক্ষ্য করা যায়, অথবা কর্মের কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে। তবে একটা দিক একটু খেয়াল রাখতে হবে, ভুলবশত বা বুদ্ধির ভুলে হঠাৎ করে কিছু অর্থ ক্ষতি বা অর্থ নাশ হওয়ার সম্ভাবনা লক্ষ্য করা যায়। এই জায়গাটা একটু খেয়াল রাখতে পারলে ভালো হয়। তো এই ছিল কর্কট রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব সিংহ রাশি নিয়ে। সিংহ রাশির জন্য শুভ রংটা হচ্ছে অরেঞ্জ কালার অথবা ইয়েলো রংটা হচ্ছে শুভ রং। শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 1 এবং নাম্বার 6। শরীর স্বাস্থ্যের জায়গা বেশ শুভই লক্ষ্য করা যায়। আর্থিক ক্ষেত্রটাও বেশ শুভ লক্ষ্য করা যায়। তবে প্রেমজ সম্পর্কের ক্ষেত্রে কিছু সমস্যা, বাধাবিঘ্নতা বাড়তে পারে। ভুল বোঝাবুঝি, অশান্তি, মানসিক দূরত্ব তৈরি হওয়া বা সন্দেহ প্রবণতা, এগুলো কিছু না কিছু দেখা দিতে পারে। সুতরাং এই জায়গাগুলো একটু খেয়াল রাখতে পারলে ভালো হয়। কর্মক্ষেত্রের জায়গাটা বেশ শুভ লক্ষ্য করা যায়। খুব একটা হয়তো বাধাবিঘ্নতা ফেস করতে নাও হতে পারে। কর্মক্ষেত্রে কারোর সহযোগিতা পেতে পারে। আপনার কর্মের কারণে আপনি কর্মস্থলে বা ব্যবসাস্থলে আপনি প্রশংসিত হতে পারেন এবং কাজগুলো একটু স্মুথলি হতে পারে। তবে দাম্পত্য অশান্তি বৃদ্ধি হওয়ার যোগ সিংহ রাশির ক্ষেত্রে লক্ষ্য করা যায়। এটা গেল একটা ওভারঅল ফলাফল। এবার 13ই এপ্রিল টু 15ই এপ্রিল পর্যন্ত সম্ভাব্য ট্রানজিট বা গোচর ফলটা যেটা লক্ষ্য করা যায়, যে কোনো চেষ্টা বা উদ্যমে বেশিরভাগ ক্ষেত্রেই রয়েছে সফলতা যোগ। রানিং, রোজগার, অর্থ সম্পদ এগুলো বৃদ্ধির ক্ষেত্রে জায়গাটা শুভ রয়েছে। কোনো বন্ধুর থেকে হোক, বড় দাদা বা বড় দিদি এরকম কারোর কাছ থেকে উপকৃত হওয়ার যোগ লক্ষ্য করা যায় বা সহযোগিতা লাভের যোগ রয়েছে। গৃহে কোনো অতিথি সমাগম হতে পারে। তথাপি পাশাপাশি বলবো যে বিদেশ যাত্রার ক্ষেত্রে কিছু বাধাবিঘ্নতা আসতে পারে। ভুল ইনভেস্টমেন্ট থেকে সতর্কতার প্রয়োজন। ঝামেলা, ঝঞ্ঝাট, বিবাদ অবশ্যই এড়িয়ে চলার চেষ্টা করুন। অর্থপ্রাপ্তির জায়গাটা বেশ শুভ লক্ষ্য করা যায়। পারিবারিক অশান্তি কারো কারো ক্ষেত্রে কিছুটা বৃদ্ধি পেতে পারে। জমি, বাড়ি, গাড়ি বা প্রপার্টি এই সকল ক্ষেত্রেও কিছু সমস্যা আসতে পারে। এডুকেশনের ক্ষেত্রেও কিছু বাধাবিঘ্নতার যোগ লক্ষ্য করা যায়। এটা গেল একটা সম্ভাব্য ট্রানজিট বা গোচর ফল। এবার দেখে নেব 14ই এপ্রিল নাক্ষত্রিক ফলটা কীরকম আছে। সিংহ রাশির যারা মঘা নক্ষত্র আছেন তাদের কিন্তু রয়েছে কিছু অর্থপ্রাপ্তি যোগ। আধ্যাত্মিক বিষয়টা শুভ। এই দিনটা পুজো অর্চনা, জপ তপ এই সকল বিষয় মন আকৃষ্ট হতে পারে। কোনো মন্দিরে প্রবেশ করা বা কোথাও পুজো দেওয়ার যোগ আসতে পারে। কারোর সাথে ধর্মীয় বিষয়ে কোনো কথাবার্তা হতে পারে। কোনো অনুশীলন শুরু হতে পারে এবং কর্মের বা আয়ের কোনো শুভ যোগাযোগও চলে আসতে পারে এবং কিছু অর্থ লাভযোগও মঘা নক্ষত্রের লক্ষ্য করা যায়। তবে যারা পূর্ব ফাল্গুনী নক্ষত্র আছেন এই দিন কিন্তু আপনার একটু পরিশ্রম বৃদ্ধি পেতে পারে। কাজের চাপটা বেড়ে যেতে পারে। যে কোনো ক্ষেত্রে হতে পারে, পারিবারিক ক্ষেত্রে হতে পারে, ব্যবসার ক্ষেত্রে হতে পারে বা কর্মস্থলেও হতে পারে। কাজগুলো হয়তো ঠিকঠাক সময় মতন হয়ে উঠতে নাও পারে। কোনো কারণে মেজাজ হারাতে পারেন, যার ফলে কারোর সাথে একটু ঝগড়া বিবাদে জড়িয়ে পড়তে পারেন। অবশ্যই এড়িয়ে চলার চেষ্টা করুন। আর বিশেষ খেয়াল যেটা রাখতে হবে, যে কোনো ক্ষেত্র থেকেই হোক না কেন যাতে ঠকে যেতে না হয়, প্রতারিত হতে না হয় বা সম্মানহানি না হয়। চোট আঘাত থেকে সাবধানতার প্রয়োজন বা শারীরিক অসুস্থতা থেকেও সাবধানতার প্রয়োজন। তবে বাধা বিঘ্নতা থাকা সত্ত্বেও পূর্ব ফাল্গুনী নক্ষত্রের কিন্তু কিছু না কিছু অর্থলাভযোগ লক্ষ্য করা যায়, অথবা কর্মের কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে বা আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হতে পারে। যারা উত্তর ফাল্গুনী নক্ষত্র আছেন তাদের কোনো উন্নতির পথ প্রশস্ত হওয়ার যোগ রয়েছে। কিছু অর্থ প্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়। কোনো না কোনো দিক থেকে একটা মানসিক সুখ শান্তি বা আনন্দ লাভের যোগ লক্ষ্য করা যায়। আর রয়েছে আরোগ্য লাভ, শারীরিক সুস্থতা বা উৎসাহ বা উদ্যমতা এগুলো কিছুটা বৃদ্ধি পাবে। কর্মের বা আয়ের কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে। কারো কারো ক্ষেত্রে ভ্রমণ যোগ লক্ষ্য করা যায়। তো এই ছিল সিংহ রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব কন্যা রাশি নিয়ে।
কন্যা রাশির জন্য শুভ রংটা হচ্ছে লাল অথবা মেরুন কালারটা হচ্ছে শুভ রং। শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 9 এবং নাম্বার 4। শরীর স্বাস্থ্যের জায়গা বেশ শুভই লক্ষ্য করা যায়। আর্থিক ক্ষেত্রের জায়গাটাও শুভ লক্ষ্য করা যায়। প্রেমজ সম্পর্কের জায়গাটাও শুভ আছে, তবে কর্মক্ষেত্রের জায়গায় কিছু বাধাবিঘ্নতা বাড়তে পারে, কাজের চাপ বাড়তে পারে, পরিশ্রম বৃদ্ধি পেতে পারে, কর্মপ্রাপ্তির ক্ষেত্রে বাধাবিঘ্নতা আসতে পারে। তবে দাম্পত্য সুখের জায়গাটা শুভই লক্ষ্য করা যায়। এটা গেল একটা ওভারঅল ফলাফল। এবার 13ই এপ্রিল টু 15ই এপ্রিল পর্যন্ত ট্রানজিট বা গোচর ফল যেটা লক্ষ্য করা যায় কন্যা রাশির ক্ষেত্রে, সেটা হলো যে কোনো চেষ্টা বা উদ্যমে বেশিরভাগ ক্ষেত্রেই সফলতার যোগ লক্ষ্য করা যায়। সম্মান প্রাপ্তি বা প্রশংসা প্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়। কর্মক্ষেত্রে উন্নতির কোনো পথ প্রশস্ত হতে পারে। কর্মের কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে। কর্ম পরিবর্তনের কোনো শুভ যোগাযোগ চলে আসার সম্ভাবনা কন্যা রাশির ক্ষেত্রে লক্ষ্য করা যায়। তবে রানিং রোজগার বা অর্থ সম্পদ বৃদ্ধির ক্ষেত্রে কিছু বাধাবিঘ্নতা আসতে পারে। বড় দাদা বা দিদি বা কোনো বন্ধু এদের থেকে কোনো সহযোগিতা লাভের ক্ষেত্রেও বাধাবিঘ্নতার যোগ লক্ষ্য করা যায়, অথবা কোনো কারণে তাদের সাথে একটা মিসআন্ডারস্ট্যান্ডিং হতে পারে। তবে এই দিনটা পজিটিভ এনার্জি বেশ কিছুটা কাজ করবে। বুদ্ধির দ্বারা কোনো কিছু থেকে সফল হওয়ার যোগ লক্ষ্য করা যায়। অর্থাৎ যেটাকে বলা হয় যে উপস্থিত বুদ্ধি ঠিকঠাক কাজ করবে। তবে শুভ যোগাযোগের ক্ষেত্রে কিন্তু কিছু বাধাবিঘ্নতা আসতে পারে। ভ্রমণের ক্ষেত্রেও বাধাবিঘ্নতা আসতে পারে। ছোট ভাই বোন এরকম কারোর সাথে একটা মনোমালিন্যতা তৈরি হওয়ার যোগ লক্ষ্য করা যায় কন্যা রাশির ক্ষেত্রে। এটা গেল একটা ওভারঅল একটা ফলাফল, ট্রানজিট ফল। এবার 14ই এপ্রিলের জন্য নাক্ষত্রিক ফল যেটা লক্ষ্য করা যায়, যারা উত্তর ফাল্গুনী নক্ষত্র আছেন তাদের জন্য রয়েছে কিছু অর্থপ্রাপ্তি যোগ। কোনো উন্নতির পথ কারো কারো ক্ষেত্রে প্রশস্ত হতে পারে। কোনো দিক থেকে একটা মানসিক সুখ শান্তি বা আনন্দ লাভের যোগ লক্ষ্য করা যায়। আর রয়েছে আরোগ্য লাভ। এই দিনটা শারীরিক সুস্থতা, উৎসাহ বা এনার্জি বা উদ্যমতা এগুলো বেশ কিছুটা বৃদ্ধি পাবে। কর্মের বা আয়ের কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে। কারো কারো ক্ষেত্রে কোনো ভ্রমণ হতে পারে। কিন্তু যারা হস্তা নক্ষত্র আছেন তাদের এই দিনটার জন্য বলবো, এই দিনটা নতুন কোনো প্রজেক্ট বা কাজ আরম্ভ না করাই ভালো। অর্ধ সমাপ্ত অবস্থায় পড়ে থাকা কাজ হোক, পুরনো কোনো কাজ হোক, তাতেও হাত না দেওয়াই ভালো। সেখান থেকে আপনি কিছু না কিছু বাধাবিঘ্নতার সম্মুখীন হতে পারেন। আর্থিক ক্ষতি হতে পারে বা লসও হতে পারে। যে কোনো ঝামেলা ঝঞ্ঝাট বিপদ আপদ থেকে সাবধানতার প্রয়োজন। কারো কারো ক্ষেত্রে কোনো ভ্রমণ হতে পারে। তবে যারা চিত্রা নক্ষত্র আছেন তাদের জন্য রয়েছে কিছু অর্থপ্রাপ্তি যোগ। কোনো সম্পদ বা প্রয়োজনীয় জিনিস ক্রয় করার যোগ লক্ষ্য করা যায়। কারো কারো ক্ষেত্রে কোনো মনের ইচ্ছা বা আশা পূর্ণ হওয়ার যোগ রয়েছে। আর রয়েছে আরোগ্য লাভ। এই দিনটা শারীরিক সুস্থতা, উৎসাহ বা উদ্যমতা বা এনার্জি এগুলো বেশ কিছুটা বৃদ্ধি পাবে। চিত্রা নক্ষত্রেরও কারো কারোর ভ্রমণ যোগ লক্ষ্য করা যায়। তো এই ছিল কন্যা রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব তুলা রাশি নিয়ে। তুলা রাশির জন্য শুভ রংটা হচ্ছে সাদা রং। শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 2 এবং নাম্বার 7। শরীর স্বাস্থ্যের জায়গা বেশ শুভই লক্ষ্য করা যায়। আর্থিক ক্ষেত্রের জায়গাটা একটা ওভারঅল শুভ বলা যায়। তবে প্রেমজ সম্পর্কের জায়গাটা কিন্তু খুব একটা শুভ নয়। কিছু ভুল বোঝাবুঝি বা মানসিক অশান্তি এগুলো কিছু বৃদ্ধি পেতে পারে। সন্দেহ প্রবণতা বৃদ্ধি পাওয়া, মানসিক দূরত্ব তৈরি হওয়া কিংবা প্রেমজ সম্পর্কের মধ্যে কোনো বাধা বিঘ্নতা চলে আসা, এগুলো প্রেমজ সম্পর্কের ক্ষেত্রে লক্ষ্য করা যায়। সুতরাং এই জায়গাগুলো একটু খেয়াল রাখতে পারলে ভালো হয়। কর্মক্ষেত্রের জায়গা বলবো সামান্য হয়তো কিছু বাধাবিঘ্নতা বা সমস্যা আসতে পারে। তা সত্ত্বেও কর্মক্ষেত্রের জায়গাটা শুভই লক্ষ্য করা যায়। তবে দাম্পত্য অশান্তি বেশ কিছুটা বৃদ্ধি পেতে পারে। এই জায়গাগুলো একটু বিশেষ খেয়াল রাখতে পারলে ভালো হয়। এটা গেল একটা ওভারঅল ফলাফল। এবার 13ই এপ্রিল টু 15ই এপ্রিল পর্যন্ত তুলা রাশির জন্য সম্ভাব্য ট্রানজিট বা গোচর ফল যেটা লক্ষ্য করা যায়, উচ্চ বিদ্যার জন্য শুভ। কারো কারো ক্ষেত্রে দূর ভ্রমণ হতে পারে। গুরুজন কোনো ব্যক্তির থেকে কোনো সহযোগিতা আপনারা পেতে পারেন বা লাভ করতে পারেন। তথাপি মনের মধ্যে কিছু না কিছু দুর্ভাবনা, দুশ্চিন্তা, শত্রুচিন্তা এগুলো মনের মধ্যে চলে আসতে পারে। এবং কর্মক্ষেত্রে কিছু মানসিক অশান্তির পরিবেশ তৈরি হতে পারে। বিদেশ যাত্রার কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে। অর্থ প্রাপ্তির ক্ষেত্রে কারো ক্ষেত্রে বেশ কিছু বাধাবিঘ্নতার যোগ লক্ষ্য করা যায়। কোনো আত্মীয় স্বজনের সাথে কোনো কারণে মতবিরোধ হতে পারে বা তাদের কোনো বিষয় নিয়ে আপনার মনের মধ্যে একটা অস্থিরতা তৈরি হতে পারে। এটা গেল একটা সম্ভাব্য ট্রানজিট বা গোচর ফল। এবার 14ই এপ্রিলের জন্য দেখে নেব তুলা রাশির নাক্ষত্রিক ফলটা কীরকম আছে।
তুলা রাশির যারা চিত্রা নক্ষত্র আছেন তাদের জন্য রয়েছে আরোগ্য লাভ, অর্থাৎ এই দিনটা শারীরিক সুস্থতা, উৎসাহ বা উদ্যমতা বা এনার্জি এগুলো বেশ কিছুটা বৃদ্ধি পাবে। কোনো সম্পদ বা প্রয়োজনীয় জিনিস ক্রয় করার যোগ লক্ষ্য করা যায়। কারো ক্ষেত্রে কোনো মনের ইচ্ছা বা আশা পূর্ণ হওয়ার যোগ রয়েছে। কিছু অর্থপ্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়। আয়ের বা কর্মের কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে। তবে যারা সাথী নক্ষত্র আছেন দিনটা একটু ভালো মন্দ মিশিয়ে যাবে। শরীরটা কিন্তু খুব একটা ভালো নাও যেতে পারে। চোট আঘাত থেকে সাবধানতার প্রয়োজন। কর্মক্ষেত্রে বা ব্যবসার ক্ষেত্রে কিছু না কিছু বাধা বিঘ্নতা লক্ষ্য করা যায়। তথাপি বলবো যতটুকু এফোর্ট বা শ্রম বা কর্ম করা হবে ততটুকু কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই প্রাপ্তির যোগ রয়েছে। কারো কারো ক্ষেত্রে কোনো ভ্রমণ যোগ লক্ষ্য করা যায়। তবে যারা বিশাখা নক্ষত্র আছেন তাদের কিন্তু এক কথায় বলা যায় বিজয় লাভ। বেশিরভাগ ক্ষেত্রেই সফলতা যোগ। তবে হঠাৎ করে কারো না কারোর সাথে আপনার একটা মিসআন্ডারস্ট্যান্ডিং বা কলহ বিবাদের যোগও পাশাপাশি লক্ষ্য করা যায়। এই জায়গাগুলো একটু বিশেষ খেয়াল রাখতে পারলে ভালো হয়। তো এই ছিল তুলা রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব বৃশ্চিক রাশি নিয়ে। বৃশ্চিক রাশির জন্য শুভ রংটা হচ্ছে বাদামি অথবা অ্যাশ কালারটা হচ্ছে শুভ রং। শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 4 এবং নাম্বার 9। শরীর স্বাস্থ্যের জায়গা মোটামুটি শুভই লক্ষ্য করা যায়। আর্থিক ক্ষেত্রের জায়গাটাও শুভ লক্ষ্য করা যায়। তবে প্রেমজ সম্পর্কের ক্ষেত্রে বেশ কিছু বাধা বিঘ্নতা আসতে পারে, সমস্যা তৈরি হতে পারে, অথবা উভয়ের মধ্যে কোনো কারণে ভুল বোঝাবুঝি, মতবিরোধ বা সন্দেহ প্রবণতা বৃদ্ধি এগুলো কিছু না কিছু চলে আসতে পারে। সুতরাং এই সকল বিষয়গুলো একটু খেয়াল রাখতে পারলে ভালো হয়। কর্মক্ষেত্রের জায়গাটা বেশ শুভই বলা যায়। সামান্য হয়তো কিছু সমস্যা বাধাবিঘ্নতা থাকতে পারে, তা সত্ত্বেও কর্মক্ষেত্রের জায়গাটা শুভ রয়েছে। তবে দাম্পত্য অশান্তি কিছুটা বৃদ্ধি পেতে পারে। এটা গেল একটা ওভারঅল ফলাফল। এবার 13ই এপ্রিল টু 15ই এপ্রিল পর্যন্ত বৃশ্চিক রাশির জন্য সম্ভাব্য ট্রানজিট বা গোচর ফল যেটা লক্ষ্য করা যায়, বৃশ্চিক রাশির গোচর ফলটা কিন্তু খুব একটা শুভ নয়। বৃশ্চিক রাশির ক্ষেত্রে কিছু অর্থপ্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়, কিন্তু তা সত্ত্বেও কিছু মানসিক অশান্তি বলুন, মানসিক হতাশা তৈরি হতে পারে মনের মধ্যে। কোনো কারণে দুশ্চিন্তা বাড়তে পারে। চোট আঘাত থেকে সাবধানতার প্রয়োজন। শরীরটা খুব একটা ভালো নাও যেতে পারে। বাধা বিঘ্নতা বাড়তে পারে। হয়রানি, ছোটাছুটি বা পরিশ্রম এগুলো বেশ কিছুটা বৃদ্ধি পেতে পারে। এই সময়টা বলবো যে বিশেষ কোনো শুভ কাজে স্টেপ না নেওয়াই ভালো। কোনো বড় ধরনের ইনভেস্ট না করাই ভালো। কোনো অ্যাসেট না কেনাই ভালো। কাউকে হট করে কথা না দেওয়াই ভালো। কোনো চুক্তিতে প্রবেশ করা না করাই ভালো। লেনদেন সম্পর্কিত ব্যাপারে না যাওয়াই ভালো। কারো কাছ থেকে টাকা পয়সা ধার নেওয়া বা লোন নেওয়া বলুন, এগুলো একান্ত নিরুপায় না হলে এগুলো না নেওয়াটাই এই মুহূর্তে সবচেয়ে ভালো। বৃশ্চিক রাশির জন্য কিন্তু ট্রানজিটটা খুব একটা শুভ নয়। তবে দেখে নেব 14ই এপ্রিল বৃশ্চিক রাশির নাক্ষত্রিক ফলটা কীরকম আছে। বৃশ্চিক রাশির যারা বিশাখা নক্ষত্র আছেন তাদের বাধা বিঘ্নতা অবশ্যই কিছু থাকবে, কিন্তু তার মধ্য থেকেও বেশিরভাগ ক্ষেত্রেই সফলতা যোগ লক্ষ্য করা যায়। তবে চোট আঘাত থেকে বা ঝগড়া বিবাদ থেকে একটু সাবধানতা প্রয়োজন। যারা অনুরাধা নক্ষত্র আছেন এই নক্ষত্রের ক্ষেত্রেও কিন্তু বাধা বিঘ্নতা থাকবে। তার মধ্য থেকেও কর্মক্ষেত্রে কোনো উন্নতির পথ প্রশস্ত হওয়ার যোগ রয়েছে। ব্যবসার ক্ষেত্র থেকে লাভবান হওয়ার যোগ লক্ষ্য করা যায়। বাধা বিঘ্নতার মধ্য থেকে কোনো দিক থেকে সফলতা পাওয়া বা সাকসেস পাওয়া বা গেইন করার যোগ লক্ষ্য করা যায়। সম্মান প্রাপ্তি বা প্রশংসা প্রাপ্তির যোগ কারো কারো ক্ষেত্রে লক্ষ্য করা যায়। কিছু অর্থ প্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়। কর্মের বা আয়ের কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে। চোট আঘাত থেকে, কলহ বিবাদ থেকে অনুরাধা নক্ষত্রেরও সাবধানতার প্রয়োজন। যারা জ্যেষ্ঠা নক্ষত্র আছেন তাদের কিন্তু শরীরটা খুব একটা ভালো নাও যেতে পারে। চোট আঘাত থেকে সাবধানতার প্রয়োজন এবং ঝগড়া বিবাদ থেকেও সাবধানতার প্রয়োজন। কোনো কারণে আপনার কিছু অর্থ ব্যয় হতে পারে। প্রয়োজন অনুযায়ী তো আমাদের অর্থ ব্যয় হয়েই থাকে, তথাপি ভুলবশত বা বুদ্ধির ভুলে হঠাৎ করে কিছু অর্থ ক্ষতি বা অর্থনাশ হতে পারে। সেই জায়গাটা বিশেষ খেয়াল রাখতে পারলে ভালো হয়। তো এই ছিল বৃশ্চিক রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব ধনু রাশি নিয়ে। ধনু রাশির জন্য শুভ রংটা হচ্ছে ইয়েলো কালার অথবা অরেঞ্জ কালারটা হচ্ছে শুভ রং। শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 1 এবং নাম্বার 6। শরীর স্বাস্থ্যের জায়গাটা কিন্তু কারো কারো ক্ষেত্রে খুব একটা ভালো নাও যেতে পারে। আর্থিক ক্ষেত্রে জায়গাটা বলা যায় ওভারঅল শুভ। তবে প্রেমজ সম্পর্কের ক্ষেত্রে বেশ কিছু সমস্যা তৈরি হতে পারে। বাধা বিঘ্নতা আসতে পারে। উভয়ের মধ্যে কোনো কারণে একটু ভুল বোঝাবুঝি, মতবিরোধ এগুলো কিছুটা বৃদ্ধি পেতে পারে। সুতরাং এই জায়গাগুলো একটু বিশেষ খেয়াল রাখতে পারলে ভালো হয়।
কর্মক্ষেত্রেও কিন্তু কাজের চাপ বৃদ্ধি পেতে পারে, হয়রানি, ছোটাছুটি, পরিশ্রম এগুলো কিছুটা বৃদ্ধি পেতে পারে। কর্মপ্রাপ্তির ক্ষেত্রেও কিছু বাধাবিঘ্নতার যোগ লক্ষ্য করা যায়। কর্মস্থলে কারোর সাথে একটু মতবিরোধও তৈরি হতে পারে। দাম্পত্য অশান্তি বৃদ্ধি হওয়ার যোগও ধনুরাশির ক্ষেত্রে লক্ষ্য করা যায়। এটা হলো একটা ওভারঅল ফলাফল। এবার দেখে নেব 13ই এপ্রিল টু 15ই এপ্রিল পর্যন্ত সম্ভাব্য ট্রানজিট বা গোচর ফল যেটা লক্ষ্য করা যায় সেটা হলো সম্মান প্রাপ্তি বা প্রশংসা প্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়। ধনুরাশির ক্ষেত্রে অর্থ প্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়। বিজনেসের জায়গাটা বেশ শুভ লক্ষ্য করা যায়। পার্টনারশিপ বিজনেসের জায়গাটাও শুভ লক্ষ্য করা যায়। তথাপি বলবো কর্মস্থলে কিছু মানসিক অশান্তির পরিবেশ তৈরি হতে পারে, কারোর সাথে বাকবিতণ্ডায় জড়িয়ে পড়তে পারেন, এই জায়গাগুলো একটু খেয়াল রাখতে হবে। বিদেশ যাত্রার ক্ষেত্রে বাধাবিঘ্নতার সম্ভাবনা লক্ষ্য করা যায়। বাধাবিঘ্নতা আসতে পারে বিদেশ যাত্রার ক্ষেত্রে। ভুল ইনভেস্টমেন্ট থেকে সতর্কতার প্রয়োজন। যারা রিসার্চের সাথে যুক্ত আছেন তাদের ক্ষেত্রেও কিছু বাধাবিঘ্নতার যোগ লক্ষ্য করা যায়। চোট আঘাত থেকে সাবধানতার প্রয়োজন। এটা গেল একটা সম্ভাব্য ট্রানজিট বা গোচর ফল। এবার 14ই এপ্রিলের জন্য নাক্ষত্রিক ফলটা কীরকম আছে সেটা এবার দেখে নেব। যারা মূলা নক্ষত্র আছেন ধনুরাশির তাদের জন্য বলবো কিছু অর্থপ্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়। আধ্যাত্মিক বিষয়টা শুভ রয়েছে, অর্থাৎ এই দিনটা পুজো অর্চনা, জপ তপ এই সকল বিষয়ে মন আকৃষ্ট হতে পারে। কারোর সাথে ধর্মীয় বিষয়ে কোনো আলাপ আলোচনা হতে পারে। কোনো ধর্মীয় অনুষ্ঠানে যোগদান বলুন বা কোনো মন্দিরে পুজো দেওয়ার যোগ চলে আসা বলুন, এগুলো কিন্তু মূলা নক্ষত্রে লক্ষ্য করা যায়। কর্মের বা আয়ের কোনো শুভ যোগাযোগও চলে আসতে পারে। কিছু উপহার প্রাপ্তির যোগও লক্ষ্য করা যায়। তথাপি হঠাৎ করে কারো না কারোর সাথে একটা মিসআন্ডারস্ট্যান্ডিং বা কলহ বিবাদের যোগও পাশাপাশি লক্ষ্য করা যায়। যতটা সম্ভব হয় এড়িয়ে চলার চেষ্টা করুন। যারা পূর্বাষাঢ়া নক্ষত্র আছেন এই দিনটা কিন্তু আপনার কাজের চাপ বেশ কিছুটা বেড়ে যেতে পারে। সেটা পারিবারিক ক্ষেত্রেও হতে পারে, ব্যবসার ক্ষেত্রেও হতে পারে বা কর্মস্থলেও হতে পারে। এই দিনটা যে কাজটাই আপনি করতে যান না কেন বা যে কাজটাই আপনি ঠিক করে রেখেছেন করবেন বলে সেটা করতে গিয়ে দেখবেন কিছু না কিছু বাধাবিঘ্নতার সম্মুখীন হচ্ছেন। কাজগুলো ঠিকঠাক সময় হয়ে উঠছে না, এরকম পজিশনে পড়ে যেতে পারেন। কারোর সাথে কিন্তু একটু ঝগড়া বিবাদে জড়িয়ে পড়তে পারেন, অবশ্যই এড়িয়ে চলার চেষ্টা করুন। আর বিশেষ খেয়াল যেটা রাখতে হবে এই দিনটা যে কোনো ক্ষেত্র থেকেই হোক না কেন যাতে কোনো হানি না হয়, লস না হয় বা ঠকে যেতে না হয় বা প্রতারিত হতে না হয় বা সম্মানহানি না হয়। যারা উত্তরাষাঢ়া নক্ষত্র আছেন তাদের কিন্তু কিছু অর্থপ্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়। আর রয়েছে আরোগ্য লাভ। এই দিনটা শারীরিক সুস্থতা বৃদ্ধি, উৎসাহ বা এনার্জি বা উদ্যমতা এগুলো বৃদ্ধি পেতে পারে। কারো কারো ক্ষেত্রে কোনো উন্নতির পথ প্রশস্ত হতে পারে। কোনো দিক থেকে একটা মানসিক সুখ শান্তি বা আনন্দ লাভের যোগ লক্ষ্য করা যায়। কারো ক্ষেত্রে কর্মের কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে বা আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হতে পারে। তো এই ছিল ধনু রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব মকর রাশি নিয়ে। মকর রাশির জন্য শুভ রংটা হচ্ছে ইয়েলো রং বা ইয়েলো বা হলুদ কালারটা হচ্ছে শুভ রং। শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 6 এবং নাম্বার 1। শরীর স্বাস্থ্যের জায়গাটা বলা যায় ওভারঅল শুভ। আর্থিক ক্ষেত্রের জায়গাটাও বলা যায় ওভারঅল শুভ। তবে প্রেমজ সম্পর্কের জায়গাটা বেশ শুভ লক্ষ্য করা যায়। তবে কর্মক্ষেত্রে কাজের চাপ বেশ কিছুটা বৃদ্ধি পেতে পারে। হয়রানি, ছোটাছুটি, পরিশ্রম এগুলো বাড়তে পারে। কর্মের কোনো শুভ যোগাযোগের ক্ষেত্রে বাধাবিঘ্নতা আসতে পারে। কর্মস্থলে কোনো না কোনোভাবে কারোর সাথে একটু মতবিরোধও তৈরি হতে পারে। সুতরাং এই জায়গাগুলো একটু খেয়াল রাখতে পারলে ভালো হয়। দাম্পত্য সুখ বৃদ্ধি হওয়ার যোগ মকর রাশির ক্ষেত্রে লক্ষ্য করা যায়। এটা গেল একটা ওভারঅল ফলাফল। এবার 13ই এপ্রিল টু 15ই এপ্রিল পর্যন্ত মকর রাশির জন্য সম্ভাব্য ট্রানজিট বা গোচর ফল যেটা লক্ষ্য করা যায়, যে কোনো চেষ্টা বা উদ্যমে বেশিরভাগ ক্ষেত্রেই সফলতা যোগ লক্ষ্য করা যায়। কর্মের কোনো প্রমোশনের যোগ তৈরি হতে পারে বা যারা প্রমোশনের চেষ্টা করছেন অথবা কর্ম পরিবর্তন করার চেষ্টা করছেন তারা একটু চেষ্টা করে দেখতে পারেন। কিছু অর্থ প্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়। কারো কাছ থেকে টাকা পয়সা ধার নেওয়ার বা লোন পাওয়ার কোনো যোগও কারো কারো ক্ষেত্রে বেশ শুভ লক্ষ্য করা যায়। শুভ বলবো না, মানে লোন প্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়। এবং কারো ক্ষেত্রে শত্রুতার কোনো অবসান হতে পারে। তথাপি বলবো যারা বিজনেস করেন সেখানে কিছু সমস্যা চলে আসতে পারে। পার্টনারশিপ বিজনেসের ক্ষেত্রেও কিছু সমস্যা চলে আসতে পারে। কারো কারো ক্ষেত্রে দাম্পত্য অশান্তি কিছুটা বৃদ্ধি পেতে পারে। তবে দূর
ভ্রমণের কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে, উচ্চ বিদ্যার জন্য জায়গাটা শুভ রয়েছে, গুরুজন কোনো ব্যক্তির থেকে কোনো সহযোগিতা লাভের যোগ লক্ষ্য করা যায়। তথাপি বলবো রানিং রোজগার বা অর্থ সম্পদ বাড়ানোর ক্ষেত্রে বা বৃদ্ধির ক্ষেত্রেও কিছু না কিছু বাধা বিঘ্নতার যোগ লক্ষ্য করা যায়। বড় দাদা বা কোনো বন্ধু বা বড় দিদি এরকম কারোর কাছ থেকে সহযোগিতা লাভের ক্ষেত্রেও বেশ কিছু বাধা বিঘ্নতার যোগ লক্ষ্য করা যায়, অথবা তাদের সাথে কোনো না কোনো কারণে একটা মানসিক অশান্তির পরিবেশ তৈরি হতে পারে। তো এটা তো গেল একটা সম্ভাব্য ট্রানজিট বা গোচর ফল। এবার 14ই এপ্রিলের জন্য দেখে নেব নাক্ষত্রিক ফলটা কীরকম আছে। মকর রাশি যারা উত্তরাষাঢ়া নক্ষত্র আছেন তাদের কারো কারো ক্ষেত্রে কোনো উন্নতির পথ প্রশস্ত হতে পারে। কোনো না কোনো দিক থেকে একটা মানসিক সুখ শান্তি বা আনন্দ লাভের যোগ লক্ষ্য করা যায়। কিছু অর্থ প্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়। কর্মের বা আয়ের কোনো শুভ যোগাযোগও চলে আসতে পারে। আর রয়েছে আরোগ্য লাভ। এই দিনটা শারীরিক সুস্থতা বৃদ্ধি, উৎসাহ বা উদ্যমতা বা এনার্জি এগুলো কিন্তু বেশ কিছুটা বৃদ্ধি পাবে। তবে যারা শ্রবণা নক্ষত্র আছেন তাদের জন্য বলবো এই দিনটার নতুন কোনো প্রজেক্ট আরম্ভ না করাই ভালো। পুরনো কাজ হোক, অর্ধ সমাপ্ত অবস্থায় পড়ে থাকা কাজ হোক, তাতেও এই দিনটা হাত না দেওয়াই ভালো। সেগুলো করতে গিয়ে কিন্তু আপনি কিছু না কিছু বাধা বিঘ্নতার সম্মুখীন হতে পারেন, লস হতে পারে বা আর্থিক ক্ষতিও হতে পারে। যে কোনো ঝামেলা ঝঞ্ঝাট বিপদ আপদ থেকে সাবধানতার প্রয়োজন। তবে পাশাপাশি বলবো কোনো না কোনো সমস্যারও সমাধান হওয়ার যোগ লক্ষ্য করা যায়। আবার কোনো না কোনো দিক থেকে একটা মানসিক সুখ শান্তি লাভের যোগও লক্ষ্য করা যায়। যারা ধনিষ্ঠা নক্ষত্র আছেন তাদের কারো কারো ক্ষেত্রে কোনো সম্পদ বা প্রয়োজনীয় জিনিস ক্রয় করার যোগ লক্ষ্য করা যায়। কোনো দিক থেকে বেশ একটা মানসিক সুখ শান্তি আনন্দ লাভের যোগ লক্ষ্য করা যায়। কারো ক্ষেত্রে কোনো মনের ইচ্ছা বা আশা পূর্ণ হবার যোগ রয়েছে, কিছু অর্থপ্রাপ্তির যোগ রয়েছে, আর রয়েছে আরোগ্য লাভ। এই দিনটা শারীরিক সুস্থতা, উৎসাহ বা উদ্যমতা বা এনার্জি এগুলো বেশ কিছুটা বৃদ্ধি পেতে পারে। কর্মের কোনো শুভ যোগাযোগও কারো কারো ক্ষেত্রে চলে আসতে পারে। তো এই ছিল মকর রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব কুম্ভ রাশি নিয়ে। কুম্ভ রাশির জন্য শুভ রংটা হচ্ছে নীল অথবা কালো রংটা হচ্ছে শুভ রং। শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 8 এবং নাম্বার 3। শরীর স্বাস্থ্যের জায়গাটা বলা যায় ওভারঅল শুভ। আর্থিক ক্ষেত্রের জায়গাটাও ওভারঅল শুভ লক্ষ্য করা যায়। প্রেমজ সম্পর্কের জায়গাটা বেশ শুভ লক্ষ্য করা যায়। কর্মক্ষেত্রের জায়গাটাও বেশ শুভ লক্ষ্য করা যায়। খুব একটা হয়তো বাধা বিঘ্নতা ফেস করতে নাও হতে পারে। কর্মক্ষেত্রে সহযোগিতা লাভের যোগও লক্ষ্য করা যায়। দাম্পত্য সুখের যোগও দাম্পত্য সুখের জায়গাটাও শুভ লক্ষ্য করা যায়। এটা গেল একটা ওভারঅল ফলাফল। এবার 13ই এপ্রিল টু 15ই এপ্রিল পর্যন্ত সম্ভাব্য ট্রানজিট বা গোচর ফল যেটা লক্ষ্য করা যায় কুম্ভ রাশির ক্ষেত্রে, সেটা হলো যে কোনো ভ্রমণ হতে পারে, কিছু অর্থ প্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়। কর্মক্ষেত্রে কোনো উন্নতির পথ প্রশস্ত হতে পারে কারো কারো ক্ষেত্রে। তবে কর্মক্ষেত্রের জায়গা কিন্তু বেশ কিছু সমস্যাও কারো কারো ক্ষেত্রে থাকবে। কারোর সাথে একটু মতবিরোধ তৈরি হতে পারে কর্মস্থলে। প্রমোশনের ক্ষেত্রে কিছু বাধা বিঘ্নতা আসতে পারে, বা লোন প্রাপ্তির ক্ষেত্রে বা অর্থ প্রাপ্তির ক্ষেত্রে বাধা বিঘ্নতার যোগ লক্ষ্য করা যায়। শত্রুতাজনিত অশান্তি এড়িয়ে চলার চেষ্টা করুন এবং শারীরিক অসুস্থতা বা চোট আঘাত থেকেও সাবধানতার প্রয়োজন। এবং এর সাথে সাথে বলবো কোনো কারণে কিছু মানসিক হতাশাও তৈরি হতে পারে। সন্তানের সাথে কোনো কারণে একটু মতবিরোধ তৈরি হওয়া বা কারো কারো ক্ষেত্রে সন্তানের শারীরিক অসুস্থতার যোগও লক্ষ্য করা যায়। এটা গেল একটা সম্ভাব্য ট্রানজিট বা গোচর ফল। এরপরে দেখে নেব 14ই এপ্রিল নাক্ষত্রিক ফলটা কীরকম আছে। যারা ধনিষ্ঠা নক্ষত্র আছেন বাধা বিঘ্নতা অবশ্যই কিছু থাকবে, তার মধ্য থেকেও কিছু অর্থপ্রাপ্তির যোগ রয়েছে। কর্মের কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে। কারো ক্ষেত্রে কোনো মনের ইচ্ছা বা আশা পূর্ণ হওয়ার সম্ভাবনা রয়েছে। কোনো সম্পদ বা প্রয়োজনীয় জিনিস ক্রয় করার যোগ রয়েছে। আর রয়েছে আরোগ্য লাভ। এই দিনটা শারীরিক সুস্থতা, উৎসাহ বা উদ্যমতা এগুলো বেশ কিছুটা বৃদ্ধি পাবে এবং কোনো না কোনো দিক থেকে একটা মানসিক সুখ শান্তি বা আনন্দ লাভের যোগও লক্ষ্য করা যায়। কর্মেরও কোনো শুভ যোগাযোগ কারো ক্ষেত্রে চলে আসতে পারে। তবে যারা শতভিষা নক্ষত্র আছেন এই দিনটা কিন্তু একটু ভালো মন্দ মিশিয়ে যাবে। শরীরটা কিন্তু খুব একটা ভালো নাও যেতে পারে। কিছু মানসিক অশান্তি বৃদ্ধি পেতে পারে। কর্মক্ষেত্রে বা ব্যবসার ক্ষেত্রে কিছু না কিছু বাধা বিঘ্নতার যোগ লক্ষ্য করা যায়। তবে যতটুকু এফোর্ট বা শ্রম বা কর্ম করা হবে ততটুকু যেমন প্রাপ্তির যোগ বেশিরভাগ ক্ষেত্রেই লক্ষ্য করা যায়। তাছাড়াও বলবো
যে কিছু না কিছু অর্থ লাভ যোগও লক্ষ্য করা যায় শতবিশা নক্ষত্রের ক্ষেত্রে, অথবা কর্মের কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে, অথবা আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হতে পারে যারা শতবিশা নক্ষত্র আছেন। যারা পূর্ব ভাদ্রপদ নক্ষত্র আছেন, বাধা বিঘ্নতা কিছু না কিছু থাকবে, তার মধ্য থেকেও রয়েছে বেশিরভাগ ক্ষেত্রেই সফলতা যোগ এবং কিছু অর্থ লাভ যোগও লক্ষ্য করা যায়। আয়ের বা কর্মের কোনো শুভ যোগাযোগও চলে আসতে পারে। তো এই ছিল কুম্ভ রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব মীন রাশি নিয়ে। মীন রাশির জন্য শুভ রংটা হচ্ছে সবুজ অথবা আকাশি রংটা হচ্ছে শুভ রং। শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 5 এবং নাম্বার 1। শরীর স্বাস্থ্যের জায়গাটা কিন্তু কারো কারো ক্ষেত্রে খুব একটা ভালো নাও যেতে পারে, তবে আর্থিক ক্ষেত্রটা বেশ শুভ লক্ষ্য করা যায়। প্রেমজ সম্পর্কের জায়গাটাও বেশ শুভ লক্ষ্য করা যায়। কর্মক্ষেত্রের জায়গাটাও শুভ লক্ষ্য করা যায়। দাম্পত্য সুখের জায়গাটাও শুভ লক্ষ্য করা যায়। এটা গেল একটা ওভারঅল ফলাফল। এবার সম্ভাব্য ট্রানজিট বা গোচর ফল যেটা লক্ষ্য করা যায়, কোনো না কোনোভাবে একটা মানসিক অশান্তি ভিতরে চলবে। পারিবারিক ক্ষেত্রে কিছু অশান্তির যোগ লক্ষ্য করা যায়। সম্পদ, বাড়ি, গাড়ি, প্রপার্টি এই সকল ক্ষেত্রে কিছু সমস্যা দেখা দিতে পারে। পরিবারের কোনো সদস্যের শারীরিক অসুস্থতা কিছুটা বৃদ্ধি পেতে পারে। এডুকেশনের ক্ষেত্রে কিছু বাধাবিঘ্নতা আসতে পারে, তবে কর্মক্ষেত্রে প্রশংসিত হতে পারে। কর্মক্ষেত্রে উন্নতির যোগ প্রশস্ত হওয়ার যোগও মীন রাশির ক্ষেত্রে লক্ষ্য করা যায়। তবে সন্তানের সাথে কোনো মতবিরোধ তৈরি হতে পারে বা সন্তানের শারীরিক অসুস্থতা যোগও কারো কারো ক্ষেত্রে লক্ষ্য করা যায়। তবে দাম্পত্য সুখটা বৃদ্ধি হওয়ার যোগ লক্ষ্য করা যায়। যারা বিজনেস করেন বা পার্টনারশিপ বিজনেস করেন তাদের জন্য জায়গাটা শুভ রয়েছে। গুরুজন কোনো ব্যক্তির শারীরিক অসুস্থতা বৃদ্ধি হওয়া বা তাদের সাথে কোনো কারণে একটু মতবিরোধ তৈরি হতে পারে। দূর ভ্রমণ বা তীর্থ ভ্রমণের ক্ষেত্রেও বাধাবিঘ্নতার যোগ লক্ষ্য করা যায়। উচ্চ বিদ্যার ক্ষেত্রেও কিছু সমস্যা বা বাধাবিঘ্নতা চলে আসতে পারে। এটা গেল একটা 13ই এপ্রিল টু 15ই এপ্রিল পর্যন্ত একটা সম্ভাব্য ট্রানজিট বা গোচর ফল। এবার দেখে নেব 14ই এপ্রিল মীন রাশির নাক্ষত্রিক ফলটা কীরকম আছে। যারা পূর্ব ভাদ্রপদ নক্ষত্র আছেন, বাধাবিঘ্নতা হয়তো কিছু থাকবে, তা সত্ত্বেও বেশিরভাগ ক্ষেত্রেই রয়েছে সফলতা যোগ। কিছু অর্থপ্রাপ্তি যোগ লক্ষ্য করা যায়। কর্মের কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে বা আয় বৃদ্ধির পথ প্রশস্ত হতে পারে। যারা উত্তর ভাদ্রপদ নক্ষত্র আছেন তাদের কর্মক্ষেত্রের কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে। কর্মের কোনো শুভ যোগাযোগ চলে আসা বলুন, বা কর্মক্ষেত্রে কোনো উন্নতির পথ প্রশস্ত হওয়া বলুন, ব্যবসার ক্ষেত্র থেকে লাভবান হওয়ার যোগ লক্ষ্য করা যায়। বাধার মধ্য থেকেও কোনো ক্ষেত্র থেকে সফলতা পাওয়া বা সাকসেস পাওয়া বা গেন করার যোগ লক্ষ্য করা যায়। সম্মান প্রাপ্তি বা প্রশংসা প্রাপ্তির যোগও লক্ষ্য করা যায়। কিছু অর্থ প্রাপ্তির যোগও লক্ষ্য করা যায় যারা উত্তর ভাদ্রপদ নক্ষত্র আছেন। যারা রেবতী নক্ষত্র আছেন তাদের কিন্তু শরীরটা খুব একটা ভালো নাও যেতে পারে। চোট আঘাত থেকে সাবধানতার প্রয়োজন। ঝগড়া বিবাদ এড়িয়ে চলার চেষ্টা করুন এবং কোনো কারণে আপনার কিছু অর্থ ব্যয় হওয়ার যোগ লক্ষ্য করা যায়। প্রয়োজন অনুযায়ী তো অর্থ ব্যয় আমাদের হয়ে থাকে, তবে ভুলবশত বা বুদ্ধির ভুলে হঠাৎ করে কিছু অর্থ ক্ষতি বা অর্থ নাশ হতে পারে। তবে পাশাপাশি কিন্তু বলবো যে অর্থ ব্যয় হওয়া সত্ত্বেও অর্থ লাভের যোগও রয়েছে। তবে সেই অর্থ উপার্জনের ক্ষেত্রে কিন্তু বেশ কিছু বাধা বিঘ্নতা বা পরিশ্রম যোগ লক্ষ্য করা যায়। পরিশ্রমের মাধ্যমে অর্থ লাভের যোগ মীন রাশির রেবতী নক্ষত্রে লক্ষ্য করা যায়। তো এই ছিল মীন রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব রাহু কালটা কখন আছে, শুভ সময় অশুভ সময় কখন কখন আছে এবং প্রতিকারটা কি হবে। আজকের দিনে রাহু কালটা আছে বিকেল 4:18 থেকে বিকেল বা সন্ধে 5:52 পর্যন্ত। এই সময়টা কোনো শুভ কাজ না করাই ভালো বা গুরুত্বপূর্ণ কাজে হাত না দেওয়াই ভালো। অভিজিৎ মুহূর্তে অনেকেই শুভ কাজকর্ম করে থাকেন, সেটা হলো বেলা 11:11 থেকে দুপুর 12:01 পর্যন্ত। অমৃত যোগও একটা বিশেষ শুভ সময়, যে সময় শুভ কাজের জন্য বিশেষ শুভ সময় ধরা হয়, সেটা হলো সকাল 9:35 থেকে দুপুর 12:53 পর্যন্ত। সন্ধেবেলার দিকে তো আমি একটা শুভ সময় বলে থাকি, যে সময় শঙ্খধ্বনি করা, উলুধ্বনি করা, ঘণ্টাবাদ্য করা, কর্পূর দিয়ে আরতি করা, ধূপ ধুনো দেখানো, মেডিটেশন করা, তারপরে ইষ্টমন্ত্র গুরুমন্ত্র জপ করা বিশেষ শুভ ফলদায়ক হয়ে থাকে। এগুলো নিয়মিত করতে পারলে বাড়ির নেগেটিভ এনার্জি অনেক দূর হয়ে যায় এবং বাস্তুদোষও ধীরে ধীরে দূর হতে থাকে। এবার আলোচনা করব শুভ সময় কখন কখন আছে। শুভ সময় রয়েছে সকাল 8:28 থেকে বেলা 11:36 পর্যন্ত।
তারপরে শুভ সময় রয়েছে দুপুর 1টা 10 থেকে দুপুর 2টো 44 পর্যন্ত। তারপরে শুভ সময় রয়েছে বিকেল বা সন্ধে 5টা 52 থেকে আর রাত্রির 8টা 43 পর্যন্ত। এরপরে দেখে নেব সারা দিন রাতের মধ্যে কখন কখন অশুভ সময়গুলো রয়েছে, যখন কোনো শুভ কাজ করা ঠিক নয়। সেটা হলো ভোর 5টা 20 থেকে সকাল 6টা 54 পর্যন্ত। তারপরে রয়েছে 11টা 36 থেকে দুপুর 1টা 10 পর্যন্ত। তারপরে রয়েছে দুপুর 2টো 44 থেকে বিকেল বা সন্ধে 5টা 52 পর্যন্ত। তারপরের অশুভ সময় রয়েছে রাত্রির 10টা 9 থেকে রাত্রির 1টা 1 AM, অর্থাৎ ইংরাজি মতে ওটা 15ই এপ্রিল পড়ে যাবে। এবং এই যে অশুভ সময়গুলো আমি দিলাম, এর সাথে একটু পঞ্জিকাটাও একটু দেখে নেবেন যে বারবেলা আছে কিনা, কালবেলা চলছে কিনা, কাল রাত্রি আছে কিনা, এগুলো পারলে একটু চেষ্টা করবেন দেখে নেওয়ার। এবার সরাসরি প্রতিকারে চলে আসি। যদি সম্ভব হয় এগুলো আপনারা একটু করে দেখতে পারেন। এই দিনটা চেষ্টা করুন যখন স্নান করবেন, স্নানের জলে সামান্য একটু কালো তিল ফেলে স্নান করার চেষ্টা করুন। যদি সম্ভব হয় কাউকে একটু লোহার কোনো জিনিস আপনারা গিফট করতে পারেন। এবং পিঙ্ক বা অরেঞ্জ কালার এই রঙটাকে একটু ব্যবহার করার চেষ্টা করুন। কোনো মন্দিরে যদি সম্ভব হয় একটু আখের গুড় আপনারা কিছু দক্ষিণাসহ প্রদান করতে পারেন। এবং পিতা বা পিতৃস্থানীয় ব্যক্তিকে প্রণাম করে আশীর্বাদ গ্রহণ করা, তাদের সাথে সুমধুর আচরণ করতে পারলে খুবই ভালো হয়। এবং প্রভাবশালী ব্যক্তি যারা আছেন বা জনপ্রিয় ব্যক্তি যারা আছেন তাদের সাথে ভালো আচরণ করতে পারলে এই দিনটার কিন্তু অনেক বাধাবিঘ্নতা কেটে যেতে পারে। অর্থাৎ আপনার অফিসের বস হতে পারেন, আপনার সিনিয়র পার্সন হতে পারেন, তাদের সাথে যতটা সম্ভব চেষ্টা করুন যে সুমধুর সম্পর্ক রাখার বা বাকবিতণ্ডায় না জড়াতে পারলে ভালো হয়। এবং অরেঞ্জ কালার বা পিঙ্ক কালারের আপনারা একটা রুমাল ব্যবহার করতে পারেন, পোশাক আশাকেও ব্যবহার করতে পারেন, জাতিকারাও পোশাক পরিচ্ছদে ব্যবহার করতে পারেন, সাজগোজের দ্রব্য আপনারা জিনিসটাকে ব্যবহার করতে পারেন। তো এগুলো মেনে চলতে পারলে আশা করি বেশ কিছুটা সারাদিনের বাধাবিঘ্নতা আপনাদের দূর হয়ে যাবে। তো আজকের আলোচনা ছিল এইটুকুই। শেষ করার আগে কালী মায়ের কাছে আবারও প্রার্থনা করি আপনাদের সকল দিক থেকে মঙ্গল হোক, সকল দিক থেকে ভালো হোক, এই শুভ কামনা রেখে আজকের মতন এখানেই শেষ করছি।